নমস্কার বন্ধুরা, ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের কিন্তু একটি দুর্দান্ত, আমি দেখতেই পাচ্ছেন হাতে একটি আনারস আছে, পাকা আনারস নিয়েছি। এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল আনারস পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো আজকে আমি এই আনারস দিয়ে কি দুর্দান্ত একটি মিষ্টি বানাবো, সেটা আপনারাই অবশ্যই বাড়িতে সহজেই বানাতে পারবেন। আমার অনুরোধ রইল, স্কিপ না করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি কিভাবে আজ মিষ্টিটা বানাই চলুন দেখুন। আমি রান্নার জায়গায় চলে যাই। দেখুন বন্ধুরা, এবার আমি আনারসটাকে কেটে নেব। তো কেটে নেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি। তো এই যে আনারসটা দেখছেন, এই যে এখানে যে ককের পাতাগুলো থাকে, এই যে ভেতরে যে ককের পাতাগুলো থাকে, এগুলো কিন্তু গাছে থাকলে আস্তে আস্তে বড় হয়ে যায়। যেমন এইগুলো একটু একটু বড় হতে থাকে। যাদের এখন বিশেষ করে বর্ষাকালে বাচ্চাদের কিন্তু অনেক কিন্তু কৃমি হয় পেটে, বা বড়দেরও হয়, বিশেষ করে বাচ্চাদের কৃমি হয়। তো এরকম দেখুন, এই যে সাদা, এই যে তুলে এই যে একটা পাতাগুলোকে ছিঁড়ে, এই যে ককের পাতাগুলোকে ঠিক এইভাবে যে সাদা অংশগুলো আছে এই এতটা করে কেটে আপনারা কি করবেন, 5-6টা পাতাকে এরকম কেটে এই ককের পাতাগুলোকে, সাদা অংশগুলোকে কেটে ছিঁচে বাচ্চাদেরকে লবণ দিয়ে, মানে 1 চিমটি লবণ দিয়ে বাচ্চাদেরকে 2 চামচ করে বা খাওয়াবেন। দেখবেন কৃমি কিন্তু 3 দিন খাওয়ালে কিন্তু কৃমি অনেক ভালো হয়ে যাবে, পেটের কৃমি বেরিয়ে যাবে। তো এরকম করে অবশ্যই, এটা কিন্তু ঔষধির কাজ করে, কৃমির কাজ করে। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন এবং মনে রাখবেন। তো আমি চলুন, আমি আনারসটা কেটে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে মাথাটা কেটে নেব। আর এটা কিন্তু গাছ লাগানো হয়, আপনারা অনেকেই জানেন। তো এটাকে আমি গাছ লাগাবো, বসিয়ে দিলেই কিন্তু গাছ হয়ে যাবে। এবার পিছনটা একটু কেটে নেব। দেখুন পেকে গেছে আনারসটা, আমার কিন্তু হাফটা লাগবে, বেশিটা লাগবে না। এটা কিন্তু হাফটা আমি নেব আর হাফটা করব না। তো আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর এটাকে আগে কিন্তু কাটার আগে একটু ধুয়ে নেব, তারপরে আমি ছালটা ছাড়াবো। বন্ধুরা, আমি এগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু অবশ্যই এটা কাটবেন, ধোয়ার আগে কেটে নিলেই ভালো। তো আমি এটাকে কেটে নিচ্ছি। এই যে আনারসের চোখ বলে, এগুলোকে আবার তুলতে হবে, অনেকেই জানে। তো আরেকবার তুলে দেখাবো আপনাদেরকে। এটা কিন্তু ম্যাড্রাসি আনারস, এটা দেশি নয়। দেশি হলে আরো লাল হয়ে যেত, ম্যাড্রাসি পাকলে কিন্তু অতটা লাল বা হলুদ হয় না। দেখুন বন্ধুরা, এই যে শিরাটা আছে এটাকে আমি তুলে ফেলে দেবো, এই শক্ত শিরাটাকে। এটা লাগবে না আমার, দেখতেই পাচ্ছেন। তো এইগুলো এবার এই যে এইখানে যে এগুলো আছে, এইগুলোকে আমি এই চোখগুলোকে তুলে নেব একটা একটা করে। এবার এইভাবে এই চোখগুলোকে তুলে নেব, না হলে এগুলো কিন্তু খুব কুটাবে, মুখে গেলে চুলকবে। তাই এগুলোকে তুলে ফেলে দেব। এগুলোকে অবশ্যই তুলে ফেলতে হবে। এগুলোকে চোখ বলা হয় আনারসের। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সম্পূর্ণ কাটাটা দেখাইনি, আপনারা জানেন। তো চোখটাই বিশেষ, চোখটা আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সবগুলো চোখ পরিষ্কার করে নেবেন, এটা কিন্তু অনিবার্য। তো আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এগুলোকে মিক্সিতে ভালো করে আমি পেস্ট করে নেব। আপনারাও মিক্সিতে এটাকে ভালো করে ঘুরিয়ে পেস্ট করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আনারসটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একদম সুন্দর করে। তো এরূপভাবে আপনারা পেস্ট করে নেবেন, দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে ব্রেড নিয়েছি, তো এখানে স্লাইস রুটি দেখতেই পাচ্ছেন। তো এটা দিয়ে আজকে মিষ্টিটা বানাবো। তো এই ব্রেডগুলোকে কেটে নেব এরকমভাবে, সাইডগুলো যে এরকম করে কেটে নেব, ভালো করে সমান করে কেটে নেব। এইগুলোকে কিন্তু আমি ফেলবো না, এগুলোকে আমি বিস্কুটের গুঁড়ো যেরকম হয়, ক্রাম যেটা হয়, সেটাকে আমি তৈরি করব। তো এরকম করে সমান করে এরকম করে কেটে নেব সবগুলো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সাইডগুলো ক্রামের ব্রেডগুলোকে সাইডে কেটে নিয়েছি সব। তো মাঝখান থেকে এটাকে আমি 2 অর্ধেক করে দেব। দেখুন এরকম করে করে দেব, এই যে এরকম করে কেটে দেব সবগুলো এরকম করে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব ব্রেডগুলো এরকম ভাবে কাটা হয়ে গেছে সমানে। তো এর পরের স্টেপ আমি করে নিচ্ছি। আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। তো আমি এখানে ব্রেডগুলোকে এতে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো ব্রেডগুলো। সবগুলো আমি দেব না, যতগুলো ধরবে দেব।
দেখুন বন্ধুরা, এরকম কিন্তু একটু হালকা একটু লাল লাল হবে। তো লাল লাল হলে আমি এগুলোকে তুলে নেব। একটু পাল্টে পাল্টে ভাজবেন। তো একটু কড়া মিশে ভাজবেন না, প্রথমটা একটু কড়া হিটে রাখবেন, তারপরে হিটটা কমিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এগুলোকে কিন্তু এবার আমি তুলে নেব। এগুলোকে এই কারণেই তুলে নেব, এগুলোকে যখন আবার চিনি রেসে ফেলবো কিন্তু বেশি লাল লাগবে। তো আমি ওই জন্য এগুলোকে তুলে নিচ্ছি। আবার বাদ বাকিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলা কিন্তু আপনারা দেবার মধ্যে রেখে বিস্কুটের মতো খেতে পারেন, অনেকদিন রেখেও খেতে পারবেন। যেহেতু এটা দেখুন বিস্কুটের মতো হয়ে গেছে, এটা ঠকঠকা হয়ে গেছে। তো এগুলো বাদ বাকিগুলো আমার হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। আমি কিন্তু এইখানে 1 বাটি চিনি নিয়েছি, চিনির সিরাটা চাপিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দেব। এখানে দুটো এলাচ ফাটানো আছে আমার, তো এলাচ ফাটানো দুটো দিয়ে দিচ্ছি। ফুটে যাবে ভালো করে। তো আর একটু জল দিয়ে দেব। কেশরের পাপড়ি দিয়ে দিচ্ছি, আর দেব না, এটা ফুটে যাবে, ভালো কালার আসবে। আমার কিন্তু চিনির সিরাটা একদম রেডি হয়ে গেছে। তো এইখানে দেখুন একটু আঠা আঠা ভাব এসে গেছে। তো আমি এটাকে নামিয়ে নেব, এবং কেশরের দেখুন কত সুন্দর কালারটা ছেড়ে দিয়েছে। তো আমি রসটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে বিস্কুটের মতো যেগুলো ভেজে রেখেছি এই ব্রেডগুলোকে, এইগুলো আবার আমি রসে দিয়ে দেবো। এটাকে ভালো করে আমি ভিজিয়ে দেবো। এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তার মধ্যে আমি মিষ্টির পুরটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াইটাতে আবার আনারসের পিউরিটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 10 টাকার আমুল দুধের প্যাকেট নিয়েছি একটা। তো এখানে অল্প অল্প ঢালবো আর মিশ্রণ করবো। অবশ্যই কিন্তু আমুল দুধটা দিবেন, এটা কিন্তু টেস্টটা দারুণ আসবে। দেখুন বন্ধুরা, আমি এখানে চিনির গুঁড়ো নিয়েছি। যেহেতু এটা ম্যাড্রাসি আনারস, অতটা মিষ্টি নয়, টক মিষ্টি, তো আর একটু মিষ্টি আমি দিয়ে দেবো। তো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আপনারা ভালো করে চেখে আপনারা দেবেন যতটা মিষ্টির প্রয়োজন। তো আমি এটা সবটা চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চামচে একটু ফুড কালার নিয়েছি। তো যেহেতু এটা ফুডটাকে একটু কালার করার জন্য, তো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি এই ফুড কালারটা দিয়ে দিচ্ছি যাতে অপশনে একটু কালারটা ভালো আসবে। বন্ধুরা, আমার কিন্তু এরকম থকথকে করে নিয়েছি, শুকনো শুকনো একদম জল মেরে নেবেন। তো এটাকে আমি তুলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি, মিষ্টি রসটা যেটা করেছিলাম সেটাকে কিন্তু ঠান্ডা করে ব্রেডগুলোকে দিতে হবে, নাহলে নরম হয়ে যাবে। মিষ্টি রসটাকে ঠান্ডা করে আপনারা ব্রেডগুলোকে দেবেন। দেখুন বন্ধুরা, এরকম কিন্তু অল্পক্ষণ রাখবেন, তো রস থেকে তুলে নেবেন, নাহলে শক্ত শক্ত, নাহলে রুটিগুলো গলে যাবে। এবং চিনির রসটা ঠান্ডা করে দেবেন, এবং রুটিটাও যেটা ভেজে নিব তারপরে ঠান্ডা করেই রসে দেবেন। তো কিছুক্ষণের জন্য ডুবিয়ে তুলে নেবেন, নাহলে গলে যাবে রুটিগুলো একদম। দেখুন শক্ত আছে, তো এরকমই করবেন। তো আমি এর মধ্যে পুর দিয়ে দেব। দেখুন এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে, অসাধারণ একটি মিষ্টি। এটা আনারসের এতটাই টেস্ট লাগবে, দারুণ দারুণ লাগবে খেতে। কিন্তু এটা অপূর্ব স্বাদ, কিন্তু এটা খেতে একদম অসম্ভব সুন্দর লাগবে, দেখতেও যতটা সুন্দর। দেখুন কতটা সুন্দর হয়েছে এটা, দারুণ, কিন্তু কালারটাও দারুণ এসেছে। তো আবার একটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরকম কিন্তু শক্ত শক্ত থাকবে, হালকা সঙ্গে সঙ্গে ডুবাবেন আর তুলে নেবেন। বেশিক্ষণ কিন্তু রাখবেন না, বারবার বলছি বেশিক্ষণ রাখবেন না। তো আমি একটু বেশি বেশি করে দিচ্ছি, দেখতে এটাও খেতেও ভালো লাগবে। আপনারা যেমন পারবেন দেবেন। তো আমি সাইড দিয়ে এটাকে মুছে বের করে নিচ্ছি, সুন্দর লাগবে দেখতে। দেখুন কতটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর। এটা লোভনীয় একটা মিষ্টি, দারুণ কিন্তু খেতে হবে। তো একদম ইউনিক, অবশ্যই আনারসের মিষ্টি এরকম বাড়িতে অবশ্যই আপনারা তৈরি করে খাবেন, এবং সবাইকে অতিথিদেরকেও খাওয়াতে পারেন, কোথাও নিয়েও যেতে পারেন তৈরি করে। আপনারা অবশ্যই এরকম বাচ্চাদেরকে দিলে এটা কিন্তু খুব খুশি হবে, ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে ভালোবাসবে। তো আরেকটা আমি করে নিচ্ছি, এরকম করে আমি সবগুলো করে নেব।
একটু বেশি বেশি করে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে, সুন্দর লাগবে এটা। আমি বাদ বাকিগুলো এরকম করে নেব সব। বন্ধুরা আমার কিন্তু মিষ্টিগুলো একদম রেডি। কি সুন্দর কালার এসেছে দেখুন, এত সুন্দর, আর আনারসের এত সুন্দর ফ্লেভার গন্ধ বেরিয়েছে। আর যেহেতু আমি এখানে কেশর দিয়েছি, দুর্দান্ত। আপনারা টিপসগুলো এরকম একইভাবে ফলো করে মিষ্টিগুলোকে বানাবেন, দুর্দান্ত খেতে লাগে এই মিষ্টিটা। আনারসের মিষ্টি এখন কিন্তু অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে, দুর্দান্ত খেতে এই মিষ্টিটা। দেখুন কত সুন্দর হয়েছে, একবার মিষ্টিটা দেখুন, দেখলেই কিন্তু লোভনীয়, দুর্দান্ত খেতে। এটা ছোট বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকে যে নোটিফিকেশন বেলটা আছে সেটাকে অন করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও দেবো আপনাদের কাছে প্রথম পৌঁছে যাবে, আমার ভিডিওগুলি দেখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের এই মিষ্টিটা কেমন হলো। তো আজকে ছোট থেকে বড় সবার জন্য কিন্তু ফেভারিট মিষ্টি, একদম আনারসের মিষ্টি, দুর্দান্ত খেতে। তো আমি খেয়ে দেখাচ্ছি। একদম অসাধারণ। আনারসের পুরভরা মিষ্টি কে বলুন তো ছাড়ে, দুর্দান্ত খেতে, দুর্দান্ত, একদম অরিজিনাল আনারসের মিষ্টি। তো আজকের মতো আমি বিদায় নেব, এবং সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার একটি নতুন কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর একটি কথা বন্ধুরা, আপনারা যদি কোনো রান্না দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য। চলুন আমার কোনো নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর অবশ্যই এই মিষ্টিটা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, এবং সবাইকে খাওয়াবেন, অতিথিদের খাওয়াবেন, এবং কোথাও গেলে এটাকে বানিয়েও নিয়ে যেতে পারবেন সহজে, একদম এত দুর্দান্ত একটি রেসিপি। চলুন আজকের মতো আমি বিদায় নিচ্ছি, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি ভেতর থেকে অনুপ্রাণিত হবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য।